আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহমিনা, কয়জন ক্লাস করছো আগেরটা? স্যার আগের ক্লাসটা করা হয়নি। আচ্ছা, মাইশাক্তার। তুমি কি বুঝতে পেরেছো? হোমওয়ার্ক পাঠিয়েছিলাম, আমি রিপ্লাই করেছি, দেখছো তাহমিনা? স্যার কথাটা বুঝিনি। তুমি হোমওয়ার্ক পাঠিয়েছিলা, আমি দেখেছি, রিপ্লাই করেছি, দেখছো তুমি সেটা? জি স্যার। আচ্ছা, আমরা তাহলে টেবিলের মধ্যে কি করলাম বলো তো? টেবিলের, আনঅর্ডার লিস্ট। হ্যাঁ, টেবিলের ভিতরে অর্ডার আনঅর্ডার লিস্ট। খেয়াল করো, আমরা এখন টেবিলের ভিতরে আজকে কি করব? ইমেজ ইনসার্ট করব। কোনো ইমেজকে টেবিলের মধ্যে ইনসার্ট করব, ঠিক আছে? তাহলে আরেকটু ওয়েট করি, সবাই জয়েন করো, সংখ্যায় অনেক কম যদিও। তাহলে এখানে আচ্ছা, আমি একটা ইয়ে করি। সবাই কি লিংকের জন্য ওয়েট করে নাকি? ঠিক আছে, তাহলে শুরু করব আমরা, তামিনা। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখো, আমরা স্ক্রিন শেয়ার দিচ্ছি। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? এর জি আগে, স্যার। আচ্ছা, এর আগে আমরা যে কোনো একটা ছবি ইনসার্ট করব। দেখো, তোমাদের এখানে ছবি ইনসার্ট করা এখনো হয়নি মনে হয়। ইমেজ কি দেখাইছি তোমাদের? ইমেজ ইনসার্ট দেখানো হয়নি মনে হয়, না? না স্যার। আচ্ছা, ঠিক আছে, আজকে আমরা ইমেজ ইনসার্ট দেখাবো। ইমেজটা কিভাবে ইনসার্ট করতে হয়, অর্থাৎ যুক্ত করতে হয়, সেটা যুক্ত করার জন্য ধরো এই যে এইটাই একটা ইমেজ, খেয়াল করো, আমি এই ইমেজটাই যুক্ত করব। এই যে এটা, এখানে দেখো আমার একটা ইমেজ আছে, এটা আমি যুক্ত করতে চাচ্ছি আমারটা, বা এই যে এটা, এটা করি। এখানে দেখো, এটা প্রথমে আমরা কি করব, এখানে নামটা দেখো, আমার নিজের নামটা লিখি, মনিরুল। হ্যাঁ, এই নামটাই লিখলাম। আরেকটা বিষয় দেখো, এটা কিন্তু জেপিজি, খেয়াল করো, দেখো এক্সটেনশন হিসেবে এই যে আইটেম টাইপ দেখছো, জেপিজি ফাইল, তোমরা কি দেখতে পাচ্ছ জেপিজি ফাইল দেখা যাচ্ছে? দেখো, আমি এই যে এইখানে কার্সর রাখার সাথে সাথে জেপিজি ফাইল, ডেট টেকেন এত, ডাইমেনশন এত, সাইজ এত, এইটা দেখো, এইটা হচ্ছে তোমাদের এইখানে। আচ্ছা, আরেকটা ছবি নিয়ে আসবো, আমি সমস্যা নেই। এখানে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি দরকার হলে। একটা ফোল্ডার ক্রিয়েট করি, ক্লাস 12, ঠিক আছে, এটা হচ্ছে 19
20 সেশন। এখন আমি এই যে এই ছবিটা, যে ছবিটা ইনসার্ট করব সেই ছবিটা এর মধ্যে রেখে দিলাম। দেখো এর মধ্যে এই ফোল্ডারে রেখে দিলাম। এই যে আমি এই ফোল্ডার থেকেই আবার কি করব, তোমার নোটপ্যাডটা অন করব। তাহলে নোটপ্যাড, ওকে, দেখো নোটপ্যাডটা অন হয়ে গেছে। এই তো। এখন দেখো এই যে এইখানে আমরা কি লিখবো, HTML এর যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা লিখবো। আমরা জানি HTML এর স্ট্রাকচার হচ্ছে এরকম, এর ভিতরে দুইটা সেকশন থাকে, একটা হচ্ছে হেড সেকশন আর একটা কি বডি সেকশন। ওকে, তো আমরা কি কোন সেকশনে কাজ করব, আমি না বডি সেকশনে কাজ, বডি সেকশন। হ্যাঁ বডি সেকশনে কাজ করব। ওকে, তাহলে /body। এখন ইমেজ ইনসার্টের জন্য আমাদের যে ট্যাগটা কাজ করবে সেইটাকে আমরা বলি, দেখো আমি একটু বাইরে একটু বর্ণনা করে নিই। সেই ট্যাগটা হচ্ছে ইমেজ। দেখো ইমেজ, এখানে SRC ইকুয়াল এই ডাবল কোটেশনের ভিতরে, তারপরে এখানে তুমি হাইট উইডথ দিতে পারো, উইডথ, তারপরে থাকবে হাইট, তারপরে হাইট থাকবে EIGHT। দেখো এই তিনটা বিষয় থাকবে, আমি এটা কিন্তু এখানে বর্ণনা করলাম। হ্যাঁ, ইমেজ যে ট্যাগটা, এই ট্যাগটাকে বলা হয় এমটি ট্যাগ। আমরা জানি ট্যাগ কয় প্রকার পড়াইছিলাম না, মনে আছে? ট্যাগ দুই প্রকার। ট্যাগ কয় প্রকার? ট্যাগ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে এমটি ট্যাগ, মনে আছে? এমটি ট্যাগ। আর দুই নাম্বার হচ্ছে কন্টেইনার ট্যাগ। এটা কিন্তু আসে পরীক্ষায়, কন্টেইনার ট্যাগ। তাহলে এখন দেখো ট্যাগ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে এমটি ট্যাগ আর একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। এখন তাহমিনা বলো তো যে এমটি ট্যাগটা কি আর কন্টেইনার ট্যাগ কি, বলতে পারবা? না স্যার। এমটি ট্যাগ হচ্ছে যেই ট্যাগের এই যে ওপেনিং এবং ক্লোজিং ব্যাক, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ থাকে না। যার ওপেনিং ট্যাগ আছে ক্লোজিং ট্যাগ নাই তাকে বলা হয় এমটি ট্যাগ। খেয়াল করো, ওপেনিং ট্যাগ বলতে কি বোঝাচ্ছে, দেখো হেড শুরু হয়েছে, তার ক্লোজিং হচ্ছে /head, তাহলে এই ট্যাগ হচ্ছে বলা হবে কন্টেইনার ট্যাগ, যার ওপেনিং থাকবে এবং ক্লোজিং থাকবে। ক্লিয়ার বিষয়টা? আর এইরকম কিছু ট্যাগ আছে যার শুধু ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নাই, যেমন ব্রেক। এরকম একটা ট্যাগ করছিলাম না, মনে আছে? ব্রেক, ব্রেকের কাজ কি ছিল? এই যে ব্রেক ট্যাগ, ব্রেক ট্যাগ করছিলাম, মনে আছে? হ্যাঁ, সাদিকা শুনতে পাচ্ছ? সাদিকা কি শুনতে পাচ্ছ? মাইশা? আচ্ছা, তাহমিনা শুনছো? তাহমিনা, জি স্যার। তাহলে যার এই যে এই ব্রেক ট্যাগ, দেখো এই ব্রেক ট্যাগের কিন্তু কি ছিল না, ক্লোজিং ছিল না। এরকম ব্রেক ট্যাগের কি এরকম স্ল্যাশ ব্রেক ছিল, দেখছো? স্ল্যাশ ব্রেক না স্যার। ছিল না। তো এই স্ল্যাশ ব্রেক যদি না থাকে তাহলে এইটাকে আমরা বলবো এমটি ট্যাগ। এটা পরীক্ষায় আসছে যে কোনটি এমটি ট্যাগ। তো ব্রেক ট্যাগ আর একটা এমটি ট্যাগ হচ্ছে যে ইমেজ। দেখো এই ইমেজের কিন্তু এই স্ল্যাশ ইমেজ নেই, স্ল্যাশ ইমেজ নাই, এই জন্য এই ইমেজ ট্যাগটাকে আমরা বলবো এমটি ট্যাগ। যার যদি স্ল্যাশ ইমেজ থাকতো তাহলে এটা হতো কন্টেইনার ট্যাগ। তাহলে এখানে বলো তো যে কোনগুলা কন্টেইনার আর কোনগুলা হচ্ছে এমটি। দেখো HTML এই ট্যাগটা কি কন্টেইনার ট্যাগ, কেন? তার /HTML আছে। হেড এই ট্যাগটা কি কন্টেইনার, কারণ কি তার ক্লোজিং ট্যাগ আছে। বডি এটা ট্যাগ, এটার ক্লোজিং ট্যাগ আছে। তাহলে এখানে সবগুলো ট্যাগই কিন্তু কন্টেইনার ট্যাগ, তো এখানে কিন্তু এমটি ট্যাগ নেই। তাহলে আশা করি এমটি ট্যাগ এবং কন্টেইনার ট্যাগ কি সেটা আমরা বুঝতে পেরেছি। কারো কোশ্চেন আছে এখানে?
ঐশী, কারো কোশ্চেন নেই? আচ্ছা, তাহলে যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা আমাদের টপিকসে ফিরে আসি। দেখো এটা হচ্ছে কপি করে আমি বডি ট্যাগের মধ্যে নিয়ে গেলাম। ওকে, হ্যাঁ, ও কপি, হ্যাঁ, তাহলে এটা ডিলিট করে দিলাম এখানে। তাহলে বডি ট্যাগের ভিতরে দেখো ইমেজ, আমরা এখন একটা ইমেজ নিব। কোন ইমেজটা? যেই ইমেজটা আমাদের ওই ফোল্ডারের মধ্যে আছে, নামটা ছিল দেখো মনিরুল, নাম দিলাম। আর এক্সটেনশনটা দিতে হবে জেপিজি। তুমি যে যে এক্সটেনশনটা এখানে তোমার ছবিটা আছে, পিএনজিও থাকতে পারে, জেপিইজি থাকতে পারে। ধরো হাইট দিলাম হচ্ছে 300 পিক্সেল, 300 পিক্সেল। ওকে, তাহলে দেখো এখন শেষ কাজটা। তাহলে এই ট্যাগটা কিন্তু ইমেজ ইনসার্ট করার, এটা মনে রাখবা। যে কোনো ইমেজ ইনসার্ট করার ট্যাগ হচ্ছে ইমেজ, এসআরসি। আরেকটা বিষয়, ইমেজ হচ্ছে ট্যাগ, আর এই যে এইগুলো হচ্ছে অ্যাট্রিবিউটস অর্থাৎ প্রপার্টি। এর ভিতরে কি কি প্রপার্টি আছে? উইডথ আছে, হাইট আছে। তাহলে আমরা এখন সেভ করব। প্রথমবার সেভ অ্যাজ দিব কোথায়? ডেস্কটপে দেখো তোমাদের নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি সেখানে। তাহলে আমরা ইমেজ নাম দিলাম .html। ওকে, তাহলে দেখো সেভ করলাম। সেভ করার সাথে সাথে এই যে তোমাদের ফোল্ডার এখানে আছে, এই যে ইমেজ নামে একটা পেজ ক্রিয়েট হলো। এটাকে আমি এখন অন করতে যাচ্ছি, ব্রাউজ করতে যাচ্ছি। দেখো ব্রাউজ করলে এই ছবিটা এখানে ইনসার্ট হয়ে গেছে। সবাই কি দেখতে পাচ্ছ ছবিটা ইনসার্ট হলো? জি স্যার। আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল করো, এইখানে যে এই যে এসআরসি, এই ছবিটা যদি অন্য কোনো ফোল্ডারে থাকতো তাহলে কিন্তু তার এখানে অ্যাড্রেস হতো। যেমন আমি যদি এখানে দেখো এই যে ইমেজ, এই যে এই অ্যাড্রেসে কিন্তু আমার ইটা রয়েছে। আহ, দেখো এই যে এখানে আমি ছবিটা রাখছি। আরেকটা ছবি আমি দেখি আনতে পারি কিনা, আমার কোনো ফোল্ডারে পাই কিনা। ঠিক আছে, এখানে না, এখানে দেখি। এখানে দেখো, এখানে অনেক ছবি আছে, একটা ছবি আমি নিব এখান থেকে। এই ছবিটা যদি নেই তাহলে দেখো এই যে আমি এটা কি করব, এই যে এই ইটা কপি করব। এখানে দেখো A2, এটার নামটা মনে রাখবা, এটা A2। তাহলে এই অ্যাড্রেসটাকে আমি কপি করব, দেখি কপি করলাম। এই অ্যাড্রেসটা কপি, এখানে আরেকটা আমি পাইনি। হ্যাঁ, তাহলে এই অ্যাড্রেসটা এখানে আমি দিয়ে দিলাম। দেখো পেস্ট। এই অ্যাড হলো না তো, জেট, দেখি অ্যাড্রেস কপি হয়েছে? হয়নি, কপি। এখন দেখো এখানে অ্যাড্রেসটা কপি করলাম, হ্যাঁ কপি হলো। এখন দেখো এই ছবিটার নামটা ছিল কি? ইমেজ। এই নামটা ছিল কি? A2, তাই না? A2 ছিল না? তাহলে A2, আসছে না কেন? হ্যাঁ A2, ওকে। A2 ডট জেপিজি, দেখো এটা জেপিজি। তাহলে এই যে ছবিটা আমি এখানে অ্যাড্রেসটা কি করলাম? কপি করে দিলাম, কারণ এই ছবিটা অন্য ফোল্ডার আছে এই জন্য। এখন দেখি আমার আউটপুটটা আসে কিনা। যদি আসে তাহলে দেখো, হ্যাঁ এই যে আসছে, তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। তার মানে কি দাঁড়ালো, যে এই যে এই ছবিটা অন্য ফোল্ডারে ছিল। কোন ফোল্ডার? এই যে যে ফোল্ডারে আমি তোমাদের, এই যে এটা হলো তোমাদের ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে আমি কিন্তু ওই ছবিটা নাই। তো এ যদি সরাসরি থাকে তাহলে সরাসরি নাম লিখে দিলেই হবে। দেখো এখানে যদি এই প্রথম যে ছবিটা, এই যে এটা সরাসরি আমি কিন্তু এখানে নাম লিখে দিয়েছি, খেয়াল করো। এখানে সরাসরি এই ছবিটার নাম লিখে দিয়েছি। আর যেহেতু ওই ছবিটা অন্য ফোল্ডারে ছিল, তার অ্যাড্রেস
ক্রিয়েট করে অর্থাৎ অ্যাড্রেসটা কপি করতে হয়েছে এবং ছবির নাম সহ। তোমরা কি ক্লিয়ার বিষয়টা? যদি ফোল্ডারের মধ্যেই, যে ফোল্ডারে তুমি এইচটিএমএল বা কোনো ওয়েব পেজ ডিজাইন করতেছো সেখানেই যদি ছবি থাকে তাহলে আর অ্যাড্রেস দরকার নেই। আর যদি অন্য কোথাও থাকে তাহলে সেটা কি দরকার? তার অ্যাড্রেসটা দরকার। তোমরা কি বুঝতে পেরেছো সবাই? তামিনা? জি স্যার। আচ্ছা, লিনা, লিনা কি শুনতে পাচ্ছ? ওকে, তাহলে দেখো আমাদের এই কাজটা শেষ। তাহলে আমরা কি শিখলাম আজকে? আজকে হলো দুইটা জিনিস শিখলাম। একটা হচ্ছে ট্যাগ, মূলত দুই প্রকার, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। তার মধ্যে ইমেজটা হচ্ছে একটা এমটি ট্যাগ। এখানে কিন্তু কোশ্চেন আসে যে নিচের কোনটি এমটি ট্যাগ, সেখানে হতে পারে ইমেজ, তারপরে আমরা এর আগে পড়লাম টেবিল, টিআর, এগুলো সবই ট্যাগ। তার মধ্যে ইমেজ ট্যাগ, ব্রেক ট্যাগ, এগুলো হচ্ছে এমটি ট্যাগ। তাহলে আর একটা জিনিস শিখলাম যে ছবি যেটা ইনসার্ট হবে সেই ছবিটা আমার এই ফোল্ডারে নিয়ে আসতে হবে। যদি নিয়ে না আসি তাহলে আমাকে এইভাবে কি করতে হবে? ওই অ্যাড্রেসটা কপি করতে হবে। দেখো, এই ফোল্ডারে আছে, মৌসুমী নামে ফোল্ডারে আছে, ইমেজ নামে আছে, ইমেজ ফোল্ডারে আছে, তারপরে হচ্ছে a2.jpg তে আছে। তাহলে এটা আমাদের শেষ কাজ। এখন আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে আমরা একটা টেবিলের মধ্যে কিভাবে এই ইমেজ ইনসার্ট করতে পারি। তোমরা কি বুঝতে পেরেছো বিষয়টা? টেবিলের মধ্যে কিভাবে ইমেজ ইনসার্ট করতে পারি। তাহলে দেখো, আমরা আগে নরমালি একটা টেবিল ক্রিয়েট করি। ধরো টেবিলটা হবে এরকম। হুম, একটু তোমরা খাতায় আগে লেখো যে টেবিলটা কিভাবে তৈরি করব। ধরো নরমাল ছোট একটা টেবিল করব। এই টেবিলটা যার হচ্ছে এরকম, এখানে লিখবো স্টুডেন্টস নেম। খেয়াল করো, এখানে কি লিখবো? স্টুডেন্ট, স্টুডেন্ট নেম। আর এখানে লিখবো ইমেজ, ইমেজ। খেয়াল করো, তাহলে এখানে ধরো আমার নাম লিখলাম মনিরুল, এটা একটা টেবিল মনিরুল। তাহলে এখানে তার ইমেজ থাকবে, অর্থাৎ এই টেবিলের মধ্যে। ঠিক আছে, এইটা আমরা এই কাজটা করব। তাহলে এখন বলো, এই কাজ করার জন্য আমাদের প্রথম কি করতে হবে? টেবিল আগে ডিজাইন করতে হবে। এই টেবিল ডিজাইনটা আমরা অলরেডি শিখেছি, এখন আবার নতুন করে আবার ডিজাইন করি। দেখো এই টেবিলটা, ও তোমরা দেখতে পাচ্ছ না এটা, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো তো? আমি না, এটা একটু খাতায় তুলো, আমরা এই এটা কাজটা করব এখন। জি স্যার, তুলেছি। হ্যাঁ, ওকে। তাহলে আমি আবার নতুন করে, ওকে, এখন দেখতে পাচ্ছ মনে হয়। তাহলে এটা কেটে দিলাম। হ্যাঁ, ওকে। তাহলে দেখো আমরা একটা টেবিল তৈরি করব। তাহলে টেবিল ট্যাগ নিলাম, টেবিল, তারপরে কি থাকে? বর্ডার থাকে না? টেবিলের বর্ডার কত দিব? 1 দিব, 1 দিলাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত পরে কেন? 20 মিনিট তো শেষ। এখন দেখো, তাও থ্যাংক ইউ। স্যার 12টা বাজে তো শুরু হয়। না, 12টা বাজে না, 11টা কত 40-এ শুরু হয়। ক্লাস পিছিয়ে দিয়েছে তো। তাহলে দেখো এইখানে আমরা, আচ্ছা দামিনা বলো তো, ওই টেবিলটার মধ্যে রো আছে কয়টা, কলাম আছে কয়টা? রো 2টা আর কলামও 2টা। হ্যাঁ, স্ল্যাশ টিআর। তাহলে দেখো আমরা আগে রোটা ডিজাইন করে নিলাম। রোটা কি করলাম? ডিজাইন করে নিলাম। দেখো, তাহলে এই দুইটা রো, ওকে। এর ভিতরে এখন আমাদের কি? কলাম 2টা। তাহলে কলামের জন্য প্রথম কলামটা কি করব? আমরা টিএইচ। টিজ করব, হ্যাঁ। তারপরে স্ল্যাশ টিজ, স্ল্যাশ টিজ, ওকে। এর মধ্যে কি আছে? আচ্ছা, এটা এখানে করে দিই। প্রথম টিজ হচ্ছে স্টুডেন্টস, স্টুডেন্টস নেম, ওকে, নেম। দেখো, তাহলে স্ল্যাশ টিএইচ। আর সেকেন্ড যে টিএইচ, সেখানে কি আছে?
তামিনা বলো তো। ইমেজ। ইমেজ, হ্যাঁ গুড। তাহলে এখানে দেব ইমেজ। ইমেজ, ওকে। তাহলে এই প্রথম টিয়ারের কাজটা শেষ হলো। এখন সেকেন্ড যে টিয়ার সেইখানে আমরা এটাই কপি করে নিয়ে আসলাম। টিডি দিব এখন এখানে, সরি টিডি। টিডি দেখো, টিডি প্রথম টিডিটা ধরো আমার নামে দিলাম মনিরুল ইসলাম, আর আমার ইমেজটা থাকবে ওখানে, তাই না, স্ল্যাশ টিডি। এখন এইখানে আরেকটা টিডি। এখন দেখো এই যে এইখানে যে ডাটাটা থাকবে সেই ডাটাটা হবে ওই যে এই ইমেজটা ইনসার্ট করার ট্যাগ। তাহলে আমরা একটু আগে ইমেজ ইনসার্ট করার ট্যাগ কিন্তু শিখলাম। ইমেজ, তারপর কি এস আর সি ইকুয়াল, এখানে কি থাকবে, ওই ছবিটার নাম মনিরুল ডট জেপিজি, তারপরে এখানে থাকবে কি হাইট উইডথ, তাই না, উইডথ দেই, উইডথ ইকুয়াল কত দিব, এখানে দিলাম 150, ওকে। তারপরে দিলাম উইডথ 150 আর দিলাম 200 আর কি, হাইট দিলাম 200, জিএইচ টি, হাইট দিলাম এখানে 200 পিক্সেল, ওকে। এখানে কিন্তু কাজ শেষ। তাহলে আমাদের দেখো আমরা শুধু এই যে এই টিডির ভিতরে যে ডাটা, এইখানে শুধু কি করলাম, ইমেজ আগে যে ইনসার্ট করা শিখলাম সেই ইনসার্ট করার জাস্ট ইমেজ ট্যাগটা এখানে ব্যবহার করলাম, ওকে। তাহলে এখন দেখো এটাকে সেভ অ্যাজ দিলাম, ধরো সেভ অ্যাজ দিয়ে ইমেজ, এটা দিলাম টেবিল ইমেজ, টেবিল ইমেজ, ওকে, ডট এইচটিএমএল, ওকে। এখন তাহলে এই ডেস্কটপ, হ্যাঁ এখানে সেভ করলাম। এখন দেখো এই যে টেবিল ইমেজ হয়ে গেল, এটা আমরা এখন ব্রাউজ করি কি আসে একটু দেখে নেই। হ্যাঁ গুড, এই যে দেখতে পাচ্ছ তামিনা, জি স্যার। সুন্দর হলো না? এখানে দেখো তুমি যতগুলো নাম দিবা তত এরকম ভাবে ইমেজ তুমি করতে পারবা। ধরো এখানে আমি আর একটু ছোট করে দিই, হ্যাঁ বড় হয়ে গেছে এটা 50 পিক্সেল দিই, 50, আর এখানে দিই হচ্ছে 70, একটু বড় করে দিই। হ্যাঁ, তাহলে এখন দেখি আমরা কি দেখায়। হ্যাঁ এই তো দেখো এখন ছোট হয়েছে, এখন ভালো হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। জি স্যার। তাহলে এইরকম করে আমাদের এই কাজগুলো করতে হয়, মানে খুবই সহজ এগুলো। তোমরা যদি একটু প্র্যাকটিস করো না, এগুলো খুবই সহজ, কিন্তু তোমরা বাসায় দেখো না তো এই জন্য সমস্যা। ধরো তুমি যদি এখন আরেকটা করতে চাও, তাহলে এটা জাস্ট কপি করে কি করবা, এখানে কপি করলেই হয়ে গেল। তাহলে স্টুডেন্টের নাম দিলাম আরেকটা, এখানে দিলাম হচ্ছে আপেল, ওই যে ওই ছবিটা ইনসার্ট করবো দেখো। আর এখানে ইমেজ ইনসার্টে কি করব, আবার সেটা কপি করে নিয়ে আসি। আচ্ছা ওখানে আবার চলে গেছে, আবার নিয়ে আসতে হবে ওইটা। আচ্ছা এখানে আছে এই ছবিটা, আমি হচ্ছে এখান থেকে নিয়ে আসি, এই যে এই ছবিটা, এই ছবিটা আমি এই ফোল্ডারে নিয়ে আসলাম, পেস্ট, ওকে। তাহলে এখানে দেখো আমরা জাস্ট নামটা দিব কি A2, ওকে। তাহলে এখন দেখো কি হয়, সেভ করলাম, হ্যাঁ এটা না এটা, হ্যাঁ এই তো, তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা তাহলে এখন বলো, আর এখানে কোন তোমাদের কোশ্চেন আছে কিনা, বুঝো না এরকম কিছু। দেখো আরেকটা বিষয়, এখানে এই যে স্টুডেন্টস নেম আর ইমেজ, এটার মধ্যে যদি আমি টিডি দিতাম তাহলে কি কাজ হতো। টিডি দিলে দেখো আরেকটা মজার বিষয়, দেখো এখানে যদি আমি টিএইচ ব্যবহার করি তাহলে মনিরুল ইসলামটা এটা সেন্টারে থাকবে, দেখো উপরে এটা কিন্তু সেন্টারে আছে। আপেলটা এটা যদি টিএইচ ব্যবহার করি, এখানে দেখো আমি যদি এই যে এখানে টিএইচ ব্যবহার করি, এখানে যদি টিএইচ দেই, হ্যাঁ তাহলে কিন্তু দেখো এটা
সেন্টারে চলে আসবে। দেখো এই যে সেন্টারে চলে আসলো, দেখতে পাচ্ছ? আবার এই মনিরুল ইসলাম, এটা শুধু টিএইচ দিব, এই যে এখানে টিএইচ আর এখানে টিএইচ। তাহলে টিএইচ আর টিডির মধ্যে পার্থক্যটা কি? হেডিং এবং ওটাকে সেন্টার করার জন্য করতে হয়। এই দেখো, বুঝতে পেরেছ সবাই? আমিনা? জি স্যার। আচ্ছা, আর কারো কোশ্চেন আছে? মৌ, ইসরাত জাহান মৌ, আজকে প্রথম ক্লাসে পেলাম তোমাকে। ঐশী, ঐশী কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তুমি কি ঢাকায় আছো না কোথায়? বরিশালে? স্যার মাদারীপুরে। আচ্ছা, তারপরে নাহিন, নাহিন শুনতে পাচ্ছ? নাহিন? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, তাহলে আর কোনো কোশ্চেন আছে? তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম আজকে। একটা হচ্ছে টেবিলের মধ্যে কিভাবে ইমেজ ইনসার্ট করতে হয়, এই দেখো টেবিলের মধ্যে ভিতরে। আর এমনি শুধু শুধু ইমেজ কিভাবে ইনসার্ট করতে হয়। আমরা নেক্সট ক্লাসটা করব হচ্ছে হাইপার লিংকের উপর। তাহলে কিন্তু আমাদের এই অধ্যায়টা মোটামুটি 6টা আইটেম শেষ হয়ে যাবে আর কি। আর একদিন একটা ফর্ম প্র্যাকটিক্যাল করাবো আর কি। প্র্যাকটিক্যালের স্যার একটু কোশ্চেন করব। অবশ্যই করবা, কোশ্চেন করবে না কেন? স্যার এখন কি কলেজের কার্যক্রম খোলা থাকে? কলেজের কার্যক্রম না খোলা থাকে না, মানে শুধু অফিসটা মনে হয় খোলা থাকে আর কি। ঠিক আছে, স্যার টিচার জি স্যার। অফিস খোলা থাকে, ও তাও স্যার লকডাউন রেজিস্ট্রেশনের স্যার রেজিস্ট্রেশনের। রেজিস্ট্রেশনের সাইনের ডেট কি এটা তোমাকে পিছিয়ে দিছেন? না, তোমাকে ফোন করে আসতে হবে, হারুন স্যারের সাথে তুমি কথা বলে তারপরে আসবা। ও হারুন স্যারের দায়িত্বে আছে না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যারের সাথে কথা স্যার বলে। লেট করলে কি স্যার সমস্যা হবে? না, সমস্যা নেই, তুমি তো সিগনেচার আইসা করতে পারো, ঈদের পরেও করতে পারবো, সমস্যা নেই। ও আচ্ছা তাই। স্যার এই যে 15,000 টাকা বেতন আসছিল স্যার ইয়ার পরে, এখন তার কোনো বেতন নিচ্ছেন না তাই না স্যার? বেতন যে দিচ্ছে তারটা নিচ্ছে, কারণ অফিস খোলা, তো অফিসে তোমার না মান্থলি। না স্যার এটার কথা বলতেছি না, মানে আমাদের বেতনের ডেট তো শেষ, যেহেতু পরীক্ষার টাইমও শেষ হয়ে গেছে। স্যার আমাদের তো এই মাসে পরীক্ষা হওয়ার কথা ছিল তাই না স্যার? হ্যাঁ, তোমাদের হচ্ছে 2 বছরের বেতন নিবে, জুলাই পর্যন্ত বেতন নিবে আর কি। ও আচ্ছা আচ্ছা, এটা এটা জানার কি? জন্য থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ, জুলাই পর্যন্ত তোমাদের বেতন নেওয়া হবে আর কি। জুন পর্যন্ত, সরি, জুন পর্যন্ত। হ্যাঁ, এটা কি মে? এটা মে না? মে জুন, আর আর জি 2 মাস। স্যার। এটাই। ঠিক আছে, তাহলে তোমরা কি ভালো থাকবা। আর কারো কোশ্চেন নেই তো না? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি শেষ করতে পারি এখানে? জি স্যার, আসসালামু ওকে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর শোনো, তোমাদের হয়তো আসসালামু ঈদের আলাইকুম। আগে তোমাদের সাথে আর কোনো হয় ক্লাস নেই, এই জন্য সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঠিক আছে? ওকে স্যার, আপনাকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।